ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। শেষ দিনের প্রচারের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, আজ শেষ দিনের প্রচারণা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। বাকি রয়েছে প্রার্থীদের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি ক্যাম্পাসে কিন্তু ইতিমধ্যে যে প্রচারণা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। সেটি প্যানেল থেকে বলি বা ব্যক্তিগতভাবেই বলি, এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এই যে প্রচারণার ক্ষেত্রে যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে নিজেদেরকে উপস্থাপন করার ক্ষেত্রে নানা ধরনের কৌশলী বা পদ্ধতি অবলম্বন করেছেন। আমরা লক্ষ্য করছি যে কোনো প্রার্থী একটা হাত পাখা তৈরি করে সেটি শিক্ষার্থীদের দিচ্ছেন, যাতে এই গরমে যাতে সে বাতাসও খেতে পারে এবং তার সম্পর্কে যে পরিচিতি বা তার সম্পর্কে ভোটার দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারে, এবং তাদের যে কার্ডগুলো ব্যবহার করছে সেটা অনেকটা আকর্ষণীয় করে সেই কার্ড তারা দিচ্ছেন, এবং শেষ সময় এসে তারা চেষ্টা করছেন যে ভোটার কিংবা শিক্ষার্থীদের তাদের যে মন জয় করার জন্য। এবং ইতিমধ্যে যে প্রার্থী এবং জোট তারা যে ইস্তেহার ঘোষণা করেছেন সেই ইস্তেহার ঘোষণার প্রেক্ষাপট ধরে তারা যে প্রচারণা চালিয়েছেন, এবং সবাই বলা যায় যে নিরাপদ, পরিবেশ বান্ধব, বৈষম্যহীন এবং শিক্ষার্থীদের বান্ধব এবং নারী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এবারের প্রচারণার ক্ষেত্রে বলা যায় যে প্রার্থীরা ভোটারদের কাছে যেমন যাচ্ছেন, সেই সঙ্গে সামাজিক মাধ্যমের প্রচারণার ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে শেষ সময়ে এসে যেমন প্রচারণা সেটি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিযোগ, পাল্টা অভিযোগ এবং বুলিংয়ের, র্যাগিংয়ের অভিযোগ সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এই নির্বাচন মাঠে এরকম কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ কিংবা আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ সেটি থাকলেও সামগ্রিকভাবে বলা যায় যে নির্বাচনের যে পরিবেশ, সেই নির্বাচনের পরিবেশ বজায় রয়েছে, এবং শেষ সময় পর্যন্ত এই নির্বাচন সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এবারই কিন্তু প্রথম হল থেকে ভোটের যে কেন্দ্র সেগুলো ক্যাম্পাস কেন্দ্রিক করা হয়েছে। বিশেষ করে এখানে কলা ভবন রয়েছে, এবং সেই সঙ্গে টিএসসি এবং যে ক্লাব, এবং সেই সঙ্গে 8টি কেন্দ্রে এই সিনেট ভবন, 8টি কেন্দ্রে, সেই সঙ্গে 8টি কেন্দ্রে এবার ভোট অনুষ্ঠিত হচ্ছে। যদিও প্রার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই ভোট কেন্দ্র বাড়ানোর জন্য, এবং শেষ সময় তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে না, যেভাবে তারা প্রস্তুতি নিয়েছেন সেক্ষেত্রে সব ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং এবার প্রায় 39,000 ভোটার তাদের ভোট দেবেন, এবং সেক্ষেত্রে 48% নারী ভোটার, এবং নতুন যারা ক্যাম্পাসে আসছেন তাদের যে ভোট, সেই ভোট আসলে কোন দিকে যাবে সেটিতে অনেকেই বিশ্লেষণ করছেন যে প্রার্থীর জয় পরাজয়ের ক্ষেত্রে সেটি গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যা, বিশেষ করে আবাসন সংকট, সেই আবাসন সংকটে যে প্রতিশ্রুতি সবাই দিয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে বুলিং, র্যাগিং এবং গেস্ট রুম যে পলিটিক্স, সেই পলিটিক্সের বিপক্ষে কিন্তু প্রার্থীরা জোরালো অবস্থান তাদেরকে ব্যক্ত করেছেন। কারণ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এই গেস্ট রুম যে পলিটিক্স সেটি অনেকটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এবং এবারে যে নির্বাচনে ডাকসুতে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু ভিপি পদে এবং জিএস পদে বেশি আলোচনা। ভিপি পদে 45 জন লড়ছেন, জিএস পদে 19 জন। যদিও একজন মাহিন সরকার, তিনি নির্বাচনে মাঠ থেকে সরে যাওয়ার কথা বলেছেন। এদিকে আজকে যেমন প্রচারণা শেষ হচ্ছে ডাকসুতে, অন্যদিকে জমজমাট প্রচারণা চলছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুতে, সেখানে আমাদের সহকর্মী কামরুজ্জামান রয়েছে। সেখানকার খবর জানাবেন কামরুজ্জামান। জাকসু নির্বাচনের শেষ সময়ের দিকে, সেখানেও 11 তারিখে ভোট, শেষ সময় সেখানকার প্রচারণা কেমন, জাহাঙ্গীরনগর থেকে জানাচ্ছেন কামরুজ্জামান। ধন্যবাদ মিন্টু। যেমনটি বলছিলেন আপনি, ডাকসু থেকে আমরা এই যে সকাল থেকেই কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমরা কিন্তু দেখেছি যে প্রত্যেকটা অলিতে গলিতে, আজকে দেখেছি যে ক্যাম্পাসের প্রত্যেকটা হলেও দেখেছি আমরা যে প্রার্থীরা এবং ভোটারদের মধ্যে কিন্তু একটা দৌড়ঝাঁপ। ভোটাররা কিন্তু প্রার্থীদের কাছ থেকে যেমনটি চাচ্ছিল যে এই যে প্রার্থীদের কাছে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া পাওয়া, সেটাও আমরা দেখেছি। এবং প্রার্থীরাও বলছে যে যারা ভোটার তাদের কাছে সকাল থেকেই তারা যাচ্ছে, এবং
তারা তারাও কিন্তু আশ্বাস দিচ্ছে বিভিন্ন রকমের। এবং একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচন দুটোই কিন্তু এখন, যেমন ডাকসুর আজকে শেষ এবং জাকসু কিন্তু আর মাত্র 4 দিন বাকি। তো সবকিছু মিলিয়ে কিন্তু ভোটার এবং প্রার্থীদের মধ্যে একটু দৌড়ঝাঁপ কিন্তু আমরা দেখেছি। আমরা একটু কথা বলবো, গতকালকে কিন্তু দেখেছেন যে সম্প্রীতি ঐক্য জোটের যে একটি প্যানেল, সেটি কিন্তু ভিপি পদটা সেখান থেকে কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে। তা কেন করলো আমরা একটু জানতে চাই আসলে। আচ্ছা, আপনি এটা খুবই দুর্ভাগ্যজনক। বিশ্ববিদ্যালয়ে 33 বছর পর আমাদের জাকসু ইলেকশন হচ্ছে। জাকসু নির্বাচনের বাকি মাত্র 3 কি 4 দিন। 11 তারিখ আমাদের নির্বাচন। গতকালকে 6 তারিখ প্রশাসন শনিবারে একটা বন্ধের সময়ে বিকাল 4টা বাজে বলছে হচ্ছে আমাদের সম্প্রীতি ঐক্য প্যানেল যিনি ভিপি, ওনার প্রার্থীতা ইয়া করা হলো। এই ক্ষেত্রে যে আমি দেখলাম, আমার মনে হচ্ছে প্রশাসনের 29 তারিখ যাচাই বাছাই ডেট শেষ। যাচাই বাছাই যদি হয়ে থাকে, প্রশাসনকে একমাত্র দেখলো না যে তারা এই শিক্ষার্থী কোনো সমস্যা রয়েছে, নির্বাচনের কয়েকদিন আগে তারা বললো যে প্রার্থীতা বাতিল করলো। এটা আসলে আমরা মনে করছি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রশাসন তারা কোনো না কোনো ভাবে আমাদের এই প্রাণীর জাকসু এটা বানচাল করার কোনো না কোনো একটা হেলফের করার চেষ্টা করছে বলে আমি মনে করছি। এমনটি আপনারা শুনছিলেন যে এই যে গতকালকে যে চাঞ্চল্যকর একটি যে ঘটনা, সেটা কিন্তু ঘটেছে যে এই আর মাত্র 4 দিন বাকি। তাহলে এই সময় এসে যে প্রার্থিতা বাতিল, সেটি কিন্তু তারা অন্যভাবে দেখছে। তবে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মাত্র 21টি হলে 21টি কেন্দ্রে কিন্তু ভোট হবে। প্রায় 12,000 ভোটার তারা কিন্তু তাদের ভোট প্রয়োগ করবেন। এবং এই যে আপনারা জানেন যে এই যে নির্বাচন 11 তারিখে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত টানা চলবে এবং এই ভোট গণনা হবে। আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাই যে আমরা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে, আমরা বুলবুলের কাছে। বুলবুল। ধন্যবাদ কামরুজ্জামান। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী জাকসু নির্বাচন নিয়ে বলছিলেন। তো যেহেতু রাকসু নির্বাচনের আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তো আমরা দেখেছি যে সকাল থেকে এ পর্যন্ত একজন মাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর এর বাহিরে আসলে গত বৃহস্পতিবার প্রথম দিন, মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন 29 জন প্রার্থী তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। অর্থাৎ মোট 30 জন প্রার্থী তারা আজকে দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে আপনার মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন 1233 জন। তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং সিনেটে ছাত্র প্রতিনিধি পদে 479 জন এবং আপনার হল সংসদ পদে 754 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তার মধ্যে মাত্র 30 জন প্রার্থী জমা দিয়েছেন। আজকে যেহেতু শেষ দিন, ফলে স্বভাবতই একটা প্রশ্ন উঠছে যে আসলে এত অল্প সময়ের মধ্যে কিভাবে এত বিপুল প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করবেন, সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। কারণ এর মধ্যে প্যানেল ভিত্তিক রয়েছে 214 জন প্রার্থী। এর মধ্যে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন 7 থেকে জন যারা নিয়মিত ছাত্র ছিলেন না, অছাত্র, তারা কিন্তু আপনার ডাবল মাস্টার্সের সুযোগ চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন যে তাদেরকে ডাবল মাস্টার্সকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। সেইটার আজকে একাডেমিক কাউন্সিলের মিটিং 11টায় বসার কথা। সেখান থেকে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে ডাবল মাস্টার্সরা তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন কি না। তো যেহেতু এখন পর্যন্ত এই যে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম সেটা চলছে এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনি কি মনোনয়নপত্র দাখিল করতে আসছেন? একটু বলেন যে কোন পদে আসছেন, কি দেখতেছেন আসলে। 24-25 সেশন আমি রাকসুর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে লড়তেছি। জি। তো কি মনে হচ্ছে আপনার কাছে আসলে? আসলে আমি ক্যাম্পাসে নতুন আসছি, আমার কাছে আমার নিজের ইচ্ছা এবং সহপাঠীদের অনুপ্রেরণায় আমি দাঁড়াইছি। তো ক্যাম্পাসে আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা কথা শুনছিলাম একজন প্রথম বর্ষের শিক্ষার্থী, তিনি মনোনয়নপত্র দাখিল করতে আসছেন। তো যেহেতু এখন পর্যন্ত মাত্র মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম, এরপরে আপনার ক্রমান্বয়ে মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম হবে এবং প্রাথমিক তালিকা প্রকাশ সহ নানা ধরনের কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু 25শে সেপ্টেম্বর সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যেহেতু আজকে শেষ দিন, কিন্তু এখনও আমরা সেরূপ সারা শিক্ষার্থীদের কাছ থেকে দেখছি না মনোনয়নপত্র দাখিলের জন্য। তো এই ছিল এখান থেকে আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।